আলহামদুলিল্লাহ। এবং যার অশেষকে পায় আমরা এই শান্তির ধর্ম ইসলাম পেয়েছি, যার আদর্শ ছাড়া কোনো ব্যক্তি আদর্শবান হতে পারে না, যার ভালোবাসা না থাকলে কোনো ব্যক্তি প্রকৃত ঈমানদার হতে পারে না, সেই জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বর্ষিত হোক অসংখ্য দরুদ ও সালাম। আমরা সকলে বলি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়্যিনা মুহাম্মদ। সম্মানিত উপস্থিতি, খুতবা প্রসঙ্গে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের কয়েকটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি এবং বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখস্থিত বাণী থেকে একটি হাদিস পেশ করেছি। একে সামনে রেখে আজকের জুমার সংক্ষিপ্ত বক্তব্যের বিষয় খুবই একটি গুরুত্বপূর্ণ পয়েন্টের ওপর, সেটি হলো পরকাল এবং দুনিয়া। পরকাল এবং দুনিয়া সম্পর্কে আপনাদের সামনে তত্ত্ববহুল কোরআন এবং সহিহ হাদিস থেকে আলোচনা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা সমাজে লক্ষ্য করলে দেখতে পারতেছি যে ছোট থেকে বৃদ্ধ পর্যন্ত সবাই ব্যস্ত। কথা বলেন ঠিক না বেঠিক? সবাই কাজে কর্মে, খেলাধুলায়, গল্প গুজবে সবাই দুনিয়াকে নিয়ে ব্যস্ত, কিন্তু পরকালীন জীবন যে একটা রয়েছে, আল্লাহর যে ইবাদতের জন্য মসজিদে আসতে হবে, মসজিদে লোক খুঁজে পাওয়া যায় না। এর কারণ কি? আমরা পরকাল সম্পর্কে উদাসীন। পরকাল সম্পর্কে যদি আমরা জানতাম এবং দুনিয়াটা আসলে কি আমরা যদি জানতাম, তাহলে আমরা দুনিয়ার পিছনে ছুটতাম না, অর্থ সম্পদের পিছনে আমরা ছুটতাম না, আমরা পরকালের পিছনে আমরা ছুটতাম। সম্মানিত উপস্থিতি, আমি সবাইকে আলোচনা মনোযোগ দিয়ে শ্রবণ করার জন্য বলবো, কারণ হয়তো বা আজকে আলোচনা শুনে আপনি অনেক কিছু শিক্ষা গ্রহণ করতে পারবেন ইনশাআল্লাহ। আমি এই বিশ্বাস রাখি। সম্মানিত উপস্থিতি, শুরুতে পরকাল সম্পর্কে আলোচনা করব। এই দুনিয়াতে যে আপনি আমল করতেছেন, এই দুনিয়াতে যে আপনাকে আমল করার জন্য আল্লাহ তাআলা পাঠিয়েছেন, ইবাদত করার জন্য পাঠিয়েছেন, আপনি যদি ইবাদত করে পরকালে যান, এই পরকালে আপনার জন্য কি মর্যাদা আল্লাহ তাআলা তৈরি করে রেখেছেন, এই মর্যাদা সম্পর্কে আমি সংক্ষিপ্তভাবে তুলে ধরব। দেখুন, এ সম্পর্কে পবিত্র কোরআনুল কারীমের 56 নম্বর সূরা ওয়াকিয়া এর 8 থেকে 38 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ তাআলা তুলে ধরেছেন যারা জান্নাতি হবে তাদের মর্যাদা সম্পর্কে। রব্বুল আলামিন বলেন, ফাসহাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানা। আর ডান দিকের দল কত ভাগ্যবান ডান দিকের দল। ওয়াসহাবুল মাশআমাতি মা আসহাবুল মাশআমা। আর বাম দিকের দল কত দুর্ভাগা বাম দিকের দলটি। ওয়াসাবিকুন আসাবিকুন। আর ইমানে অগ্রবর্তীরা তো পরকালেও অগ্রবর্তী। উলাইকাল মুকাররাবুন। তারাই আল্লাহর নৈকট্য প্রাপ্ত। ফি জান্নাতিন নাঈম। তারা থাকবে নিয়ামতে পরিপূর্ণ জান্নাতে। সুল্লাতুম মিনাল আউয়ালিন। পূর্ববর্তীদের মধ্য হতে বহু সংখ্যক। ওয়া কলিলুম মিনাল আখিরিন। আর পরবর্তীদের মধ্য হতে কম সংখ্যক। আলা সুরুরিম মাউযুনা। তারা থাকবে নিয়ামতে পরিপূর্ণ জান্নাতে। তারা থাকবে মণিমুক্তা খচিত আসনে। মুত্তাকিনা আলাইহা মুতাকাবিলিন। তাদের চারপাশে ঘুরঘুর করবে সেবায় নিয়োজিত চিরকিশোররা। বিআকওয়াবি ওয়া বারিক ওয়া কাসিম মিন মাইন। পানপাত্র, কেটলিম আর ঝর্ণার প্রবাহিত শস্য সুরায় ভরা পেয়ালা নিয়ে। লা ইউসাদ্দাউনা আনহা ওয়া লা ইউনজিফুন। তা পান করলে মাথাও ঘুরবে না, জ্ঞান লোপ পাবে না। ওয়া ফাকিহাতিম মিম্মা ইয়াতাখায়্যারুন। আর নানান ফলমূল ইচ্ছা মতো যেটা তারা বেছে নেবেন। ওয়া লাহমি তায়রিম মিম্মা ইয়াস্তাহুন। আর পাখির গোশত যেটা তাদের মনে চাইবেন। ওয়া হুরুন ঈন। আর তাদের জন্য থাকবে ডাগর ডাগর সুন্দর চোখওয়ালা সুন্দরীরা। কামসালিল লুলুইল মাকনুন। সযত্নে লুকিয়ে রাখা মুক্তার মতো। জাযাম বিমা কানু ইয়ামালুন। তাদের কর্মের
প্রতিদান হিসাবে। লা ইয়াসমাউনা ফিহা লাগওয়া ওয়ালা তাসীমা, সেখানে তারা শুনবে না কোনো অনর্থক কথাবার্তা আর পাপের বলি। ইল্লা কিলান সালামান সালামা, এমন কথা ছাড়া যা হবে শান্তিময় নিরাপদ। ওয়াসহাবুল ইয়ামিন মা আসহাবুল ইয়ামিন, আর ডান দিকের দল কত ভাগ্যবান ডান দিকের দল। ফি সিদরিম মাখদুদ, তারা থাকবে কাঁটাবিহীন বড়ই গাছগুলোর মাঝে। ওয়াতুলহিম মানজুদ, কলা গাছের মাঝে যাতে আছে থরে থরে সাজানো কলা। ওয়াজিল্লিম মামদুদ, আর বিস্তীর্ণ অঞ্চল জোড়া ছায়ায়। ওয়ামাইম মাসকুব, প্রবহমান পানির ধারে, অবিরাম প্রবহমান পানির ধারে। ওয়াফাকিহাতিন কাসীরা, আর পর্যাপ্ত ফলমূল পরিবেষ্টিত হয়। লা মাকতুআতুন ওয়ালা মামনুআ, যা কখনো শেষ হবে না কখনো নিষিদ্ধ হবে না। ওয়াফুরুশিম মারফুআ, আর উঁচু উঁচু বিছানায়। ইন্না আনশানাহুন্না ইনশাআ, তাদেরকে অর্থাৎ ওই হুরদেরকে আমি সৃষ্টি করেছি এক অভিনব সৃষ্টিতে। ফাজআলনাহুন্না বাকারা, তাদেরকে করেছি কুমারী। উরুবান আতরাবা, স্বামীভক্তা অনুরক্তার সমবয়স্কা। লিআসহাবিল ইয়ামিন, এসব হলো ডান দিকের লোকদের জন্য। সুবহানাল্লাহ। তাহলে সম্মানিত উপস্থিতি, অত্র আয়াতগুলো থেকে আপনারা কি বুঝতে পারলেন? আমি আপনাদের সামনে সরল অনুবাদ করলাম। যারা জান্নাতি হবে, যারা ডান দিকের লোক হবে, এই সমস্ত ব্যক্তিদের মর্যাদা আল্লাহ তাআলা সূরা ওয়াকিয়ার মধ্যে তুলে ধরেছেন। সুবহানাল্লাহ। তাদের মর্যাদা কি? তারা নিয়ামতে পরিপূর্ণ জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। তারা উঁচু উঁচু আসনে হেলান দিয়ে বসবে। মণিমুক্তা খচিত আসনে তারা হেলান দিয়ে বসবে পরস্পর মুখোমুখি হয়ে। তাদের চারপাশে ঘুর ঘুর করবে সেবায় নিয়োজিত চিরকিশোররা। তারা এত সুন্দর হবে, এত উজ্জ্বল হবে যে তারা মুক্তার মতো সুন্দর হবে। সুবহানাল্লাহ। এই কিশোরেরা জান্নাতীদের খেদমত করবে। তাদের হাতে থাকবে পানপাত্র, কেটলি আর ঝর্ণার প্রবাহিত শস্য সুরায় ভরা পেয়ালা। এই পেয়ালায় তারা শরাব নিয়ে জান্নাতীদেরকে পান করাবে। সুবহানাল্লাহ। যে শরাব পান করার কারণে জান্নাতীদের মাথাও ঘুরবে না, জ্ঞানও লোপ পাবে না। পৃথিবীতে যে মদ রয়েছে, শরাব রয়েছে, এগুলো যদি কেউ পান করে তাহলে তার মাথার সমস্যা হয় না? না হয়, সে মাতাল হয়। কিন্তু জান্নাতে আল্লাহ তাআলা আপনার জন্য আমার জন্য এমন মদ তৈরি করে রেখেছেন, শরাব তৈরি করে রেখেছেন যে শরাব পান করার কারণে আপনার মাথাও ঘুরবে না, আপনার জ্ঞানও লোপ পাবে না। শুধু তাই নয়, তাদের জন্য থাকবে বিভিন্ন রকমের ফলমূল। সুবহানাল্লাহ। তাদের যেটা মনে চাইবে সেটাই তারা ওই জান্নাতে খেতে থাকবে। শুধু তাই নয়, তাদের জন্য আরো থাকবে পাখির গোশত। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে এসেছে যে জান্নাতের এক একটা পাখি উটের সমান হবে। কিসের সমান হবে? উটের সমান হবে এক একটা পাখি। এই পাখির গোশত জান্নাতীরা খাবে। তারা তৃপ্তি সহকারে খাবে এবং পান করবে, কিন্তু তাদের পেশাবের প্রয়োজন হবে না, পায়খানারও প্রয়োজন হবে না। সুবহানাল্লাহ। এক একজন জান্নাতীরা 100 জন ব্যক্তির খাবার খাবে। কতজন ব্যক্তির? 100 জন ব্যক্তির খাবার খাবে, কিন্তু তাদের পেশাব পায়খানার প্রয়োজন হবে না। শুধু ঢেকুর এবং ঘামের মাধ্যমে তাদের খাবার হজম হয়ে যাবে। সুবহানাল্লাহ। জান্নাতীদের গা থেকে যে ঘাম বের হবে, এই ঘাম হবে কস্তুরীর মতো সুগন্ধময়। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাই নয়, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ডাগর ডাগর সুন্দর চৌকলা সুন্দরী নারী সৃষ্টি করে রেখেছেন। প্রত্যেক জান্নাতীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুজন করে স্ত্রী দান করবেন, হুর দান করবেন। সুবহানাল্লাহ। যারা শহীদের মর্যাদা পাবে, এদের সম্পর্কে হাদিসে বর্ণিত হয়েছে তাদেরকে 72 থেকে 73 জন হুর আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। এই হুরেরা এত সুন্দর হবে, তারা মুক্তার মতো সুন্দর হবে। এই হুরেরা যদি একবার শুধু দুনিয়াতে উকি মারত, গোটা দুনিয়া আলোয় আলোকিত হয়ে যেত। সুবহানাল্লাহ।
তাহলে তারা কত সুন্দর হবে চিন্তা করুন সম্মানিত উপস্থিতি। এই নারীদের মাথায় যে ওড়নাটা রয়েছে, এই ওড়নাটার মূল্য দুনিয়া এবং দুনিয়ার ভেতরে যা কিছু রয়েছে সব কিছুর থেকেও মূল্যবান। সুবহানাল্লাহ, চিন্তা করেছেন জান্নাতি রমণীদের মাথার মধ্যে যে ওড়নাটা থাকবে, এই ওড়নাটা দুনিয়া এবং দুনিয়ার ভেতরে যা কিছু রয়েছে সব কিছুর থেকে মূল্যবান। এই নারীরা এক জোড়া নয়, দুই জোড়া নয়, 70 জোড়া কাপড় পরিধান করবে, এরপরেও তাদের হাড্ডির মজ্জা পর্যন্ত দেখা যাবে। সুবহানাল্লাহ, কত সুন্দর হতে পারে তারা, চিন্তা করুন একবার। এই নারী আল্লাহ রাব্বুল আমিন জান্নাতীদের জন্য প্রস্তুত করে রেখেছেন, পরকালে আপনার আমার জন্য প্রস্তুত করে রেখেছেন, কিন্তু সেই পরকাল সম্পর্কে আমরা আজকে উদাসীন, আমরা গাফেল। সম্মানিত উপস্থিতি, তাহলে চিন্তা করুন। এখন অনেকেই প্রশ্ন করতে পারে, এই জান্নাতি যে নারী রবে, আমাদেরকে যে নারী দেওয়া হবে, এই জান্নাতীদের নারীর সাথে কি আমরা সহবাস করতে পারবো? অবশ্যই এই নারীদের সাথে আপনারা সহবাস করতে পারবেন জান্নাতে। এক একজন পুরুষ 100 জন পুরুষের শক্তি লাভ করবে। যদি সে 72 থেকে 73 জন নারীর সাথে একেবারে সহবাস করতে চায়, একেবারে সহবাস করার এই পাওয়ার আল্লাহ তাআলা জান্নাতীদেরকে দিয়ে দেবেন। সুবহানাল্লাহ, 100 জন ব্যক্তির শক্তি আল্লাহ তাআলা দিবেন। তাহলে চিন্তা করুন সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আমিন জান্নাতে পরকালে আপনার জন্য কি জিনিস প্রস্তুত করে রেখেছেন। শুধু কি তাই নয়, এর বাইরে আল্লাহ তাআলা জান্নাতে আপনার আমার জন্য এমন জিনিস প্রস্তুত করে রেখেছেন যা কোনোদিন চক্ষু দেখেনি, আপনার কান কোনোদিন শুনেনি। জান্নাতে এমন সব জিনিস রয়েছে আপনার অন্তর কোনোদিন কল্পনাও করেনি। জান্নাতে এমন সব জিনিস আপনার জন্য প্রস্তুত করে রেখেছেন আল্লাহ তাআলা। দেখুন সহিহ বুখারীর 3244 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহু তাআলা, মহান আল্লাহ তাআলা বলেন, কে বলেন? মহান আল্লাহ তাআলা বলেন হাদিসে কুদসি, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আ'আদাতু লিইবাদিয়াস সালিহিন, আমি আমার নেক বান্দাদের জন্য এমন সব জিনিস জান্নাতে প্রস্তুত করে রেখেছি, মা লা আইনুন রাআত, যা কোনো চক্ষু কোনোদিন দেখেনি, ওয়ালা উযুনুন সামিআত, কোনো কান কোনোদিন শোনেনি, কান কোনোদিন শোনেনি, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, কোনো অন্তর কোনোদিন কল্পনাও করেনি। সুবহানাল্লাহ। তাহলে অত্র বিবরণ থেকে কি বুঝতে পারলেন? আল্লাহ রাব্বুল আমিন জান্নাতীদের জন্য জান্নাতে এমন সব জিনিস প্রস্তুত করে রেখেছেন, তৈরি করে রেখেছেন যা কোনো চোখ দেখেনি, অথচ এই চোখ দিয়ে আমরা অনেক কিছু দেখেছি। কথা বলেন ঠিক না বেঠিক? জান্নাতে আল্লাহ তাআলা এমন সব নিয়ামত আপনার জন্য প্রস্তুত করে রেখেছেন, কান কোনোদিন শোনেনি, অথচ এই কান অনেক কিছু শুনেছে। অনেক গল্প শোনেননি, অনেক রাজা বাদশার গল্প শোনেননি, কিস্সা কাহিনী শোনেননি, কিন্তু জান্নাতে আল্লাহ তাআলা এমন সব জিনিস প্রস্তুত করে রেখেছেন কানও কোনোদিন শোনেনি। জান্নাতে এমন সব জিনিস আল্লাহ তাআলা প্রস্তুত করে রেখেছেন যে অন্তর কোনোদিন কল্পনাও করেনি, অথচ অন্তর আমাদের অনেক কিছু কল্পনা করে। কথা বলেন, অনেক কিছু আমরা কল্পনা করি, কিন্তু জান্নাতে এমন সব জিনিস প্রস্তুত করা রয়েছে আমাদের অন্তর কোনোদিন কল্পনাও করেনি। তাহলে সম্মানিত উপস্থিতি, চিন্তা করুন যে পরকালে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য কি নিয়ামত তৈরি করে রেখেছেন, কিন্তু সেই পরকাল সম্পর্কে আজকে ছোট থেকে বৃদ্ধ পর্যন্ত সবাই আমরা ব্যতিব্যস্ত। একজন ছোট ছেলেকে যদি বলেন যে আসো মসজিদে সালাত আদায় করতে, তখন সে বলবে আমি ব্যস্ত। কথা বলেন, কারণ সে মোবাইল টিপতেছে, সে খেলা খেলতেছে। আবার যারা যুবক রয়েছে তারাও বিভিন্ন গল্প গুজব, খেলাধুলা, বিভিন্ন কাজে কর্মব্যস্ত, কিন্তু তারা সালাতও আদায় করে না, আল্লাহকেও স্মরণ করে না। আবার যারা আপনার কর্মজীবী, এরা সবাই দুনিয়ার পেছনে ছুটেছে, সবাই দুনিয়ার পেছনে ছুটেছে। কিভাবে অর্থ সম্পদ উপার্জন করা যাবে,
কিভাবে ভালো খাওয়া যাবে, কিভাবে অন্যের থেকে আমি বেশি সম্পদশালী হব, এই নিয়ে আমরা আজকে প্রতিযোগিতা করতেছি। দুনিয়ার পেছনে আমরা আজকে সবাই ছুটতেছি। অথচ আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার পিছনে ছুটতে আপনাকে আমাকে নিষেধ করেছেন। দ্বিতীয় খুতবায় দুনিয়ার জীবন সম্পর্কে আলোচনা হবে ইনশাআল্লাহ। আকুলু লিকাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লাকুম ওয়া সাইরুল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। প্রশংসা আল্লাহ তাআলার জন্য, শান্তি বর্ষিত হোক আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি। বক্তব্যের বিষয় পরকাল এবং দুনিয়া সম্পর্কে আপনাদের সামনে তত্ত্ববহুল কোরআন এবং সহিহ হাদিস থেকে আলোচনা করতেছি। সম্মানিত উপস্থিতি, সংক্ষিপ্ত যেহেতু সময় বিস্তারিত আলোচনা করার সুযোগ নেই, আমি আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে আলোচনা করতেছি। পরকাল সম্পর্কে আপনাদের সামনে আলোচনা একটু করলাম। যারা শুরুতে ছিলেন হয়তো বা পরকালের আলোচনা সম্পর্কে আপনারা বুঝেছেন আল্লাহ আপনার জন্য কি প্রস্তুত করে রেখেছেন, আজকে আলোচনা থেকে আপনি বুঝতে পেরেছেন ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এবারে আসি দুনিয়ার জীবন সম্পর্কে। যারা দুনিয়ার পিছনে ছুটতেছেন, এই দুনিয়ার পিছনে ছুটতে আল্লাহ আপনাকে নিষেধ করেছেন। দেখুন পবিত্র কোরআনুল কারীমের 35 নম্বর সূরা, সূরা ফাতির এর 5 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না ওয়া'দাল্লাহি হাক্কুন ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া। আল্লাহ তাআলা বলেন, হে মানুষ, নিশ্চয় আল্লাহর ওয়াদা সত্য, কাজেই পার্থিব জীবন যেন তোমাদেরকে কিছুতেই প্রতারিত না করে, ধোঁকা না দেয়। এ কথা কে বলেছেন? আল্লাহ বলেছেন, হে মানুষ, নিশ্চয় আল্লাহর ওয়াদা সত্য, কাজেই পার্থিব জীবন যেন তোমাকে কিছুতেই প্রতারিত না করে, ধোঁকা না দেয়। দেখুন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও এই দুনিয়া থেকে সাবধান থাকতে বলেছেন। মিশকাতুল মাসাবির 3086 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, তোমরা দুনিয়া থেকে সাবধান থাকো এবং নারী জাতি থেকে সাবধান থাকো। তাহলে মাত্র হাদিস থেকে কি বুঝতে পারলেন? আল্লাহ বলেছেন দুনিয়া থেকে সাবধান থাকো এবং নারী জাতি থেকে সাবধান থাকো। নারী জাতি থেকে সাবধান থাকার জন্য কেন বললেন? কারণ এই নারীর কারণে একটা সুন্দর সাজানো সংসার ভেঙে যায়। কথা বলেন ঠিক না বেটি? এই নারীর কারণে হাজারো যুবকের জীবন ধ্বংস হয়ে গিয়েছে। এই নারীর কারণে হাজারো যুবক মাদক হাতে তুলে নিয়েছে। এই নারীর কারণে অনেক যুবক নিজের জীবনকে পর্যন্ত হত্যা করেছে। এই নারীর কারণে অনেক ব্যক্তি পিতামাতাকে ছেড়ে আলাদা খেতে বাধ্য হয়েছে। কিসের কারণ? এই নারীর কারণ। এজন্যই বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারী থেকে আমাদেরকে সাবধান থাকতে বলেছেন এবং দুনিয়া থেকে সাবধান থাকতে বলেছেন। তাহলে কোরআন এবং হাদিস থেকে স্পষ্টভাবে জানতে পারলাম যে আল্লাহ এবং তার রাসূল আমাদেরকে দুনিয়া থেকে সাবধান থাকতে বলেছেন, দুনিয়া থেকে বেঁচে থাকতে বলেছেন। কারণ এই দুনিয়া হচ্ছে খেল তামাশা, দুনিয়া হচ্ছে আপনার ছলনার ছাড়া কিছুই নয়। এ কথাও আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন। পবিত্র কোরআনুল কারীমের 3 নম্বর সূরা, সূরা আল ইমরান এর 185 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, আর পার্থিব জীবন ধোঁকা ছাড়া কিছুই নয়। এ কথা কে বলেছেন? আল্লাহ বলেছেন পার্থিব জীবন ধোঁকা ছাড়া, খেলতামাশার ছাড়া কিছুই নয়। কিন্তু সেই পার্থিব জীবনকে আমরা আজকে কি প্রাধান্য দিয়েছি? সম্মানিত উপস্থিতি, দুঃখজনক বিষয়, আজকে ছোট থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত সবাই আমরা আজকে দুনিয়ার পেছনে ছুটেছি। যার বাস্তব প্রমাণ আমাদের এই মসজিদের মুসল্লির দিকে লক্ষ্য করলে বোঝা যায়। এই গ্রামে কমপক্ষে অবিবাহিত ছেলে রয়েছে 40 জনের মতো। কয়জন? 40 জনের মতো অবিবাহিত ছেলে রয়েছে এই গ্রামে। কিন্তু দুঃখজনক বিষয়, আজকে ফজরের সালাতে এই 40 জন যুবকের মাত্র একজন যুবক উপস্থিত হয়েছিল। প্রায় 1 মাস থেকে এই অবস্থা। বাকি 39 জন যুবকই ফজরের সালাতে অনুপস্থিত।
এবং 40 জন বিবাহিত, 20 থেকে 30 বছরের মধ্যে এরকম রয়েছে 40 জন ব্যক্তি বিবাহিত এই জামাতের মধ্যে। দুঃখজনক বিষয়, একজনও আজকে ফজরের সালাতে উপস্থিত হয়নি। তবে ফজরের জামাতের পর একজন ব্যক্তি শুধু পরে এসে মসজিদে এসে সালাত আদায় করেছে, বাকিরা একজনও মসজিদে আসেনি। তাহলে বলেন তো দেখি, এরা দুনিয়াকে প্রাধান্য দিয়েছে না পরকালকে প্রাধান্য দিয়েছে? সবাই দুনিয়ার পেছনে আমরা ছুটতেছি। পরকালীন যে জীবন রয়েছে, একটা অনন্ত জীবন, এই জীবনের কথা আমরা অনেকেই ভুলে গিয়েছি। সম্মানিত উপস্থিতি, দুঃখ লাগে, দুঃখের সাথে এই কথাগুলো বলতে হয়। সুতরাং দুনিয়ার থেকে যে পরকাল উত্তম, এই কথা আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন। পবিত্র কোরআনুল কারীম 87 নম্বর সূরা সূরা আলা এর 16 এবং 17 নম্বর আয়াত রব্বুল আলামিন বলেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। রব্বুল আলামিন বলেন, কিন্তু তোমরা তো পার্থিব জীবনকে প্রাধান্য দিচ্ছ, অথচ আখিরাতের জীবনই উত্তম এবং স্থায়ী। সুবহানাল্লাহ, আখিরাতের জীবনই উত্তম এবং চিরস্থায়ী, কিন্তু সেই আখিরাতকে আমরা আজকে ভুলে গিয়েছি। সম্মানিত উপস্থিতি, আজকে দুনিয়ার পেছনে আমরা ছুটেছি। দেখুন দুনিয়াটা কত সামান্য, এ সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকটি হাদিস আপনারা যদি আলোচনা শুনতে চান, মনোযোগ দিয়ে শোনেন, তাহলে বুঝতে পারবেন যে পরকালের তুলনায় দুনিয়াটা আসলে কি জিনিস, কতটুকু পরকালের তুলনায়। দেখুন এ সম্পর্কে হাদিস মিশকাতুল মাসাবির 5156 নম্বর হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা মিসলু মা ইয়াজআলু আহাদুকুম উসবুআহু ফিল ইয়াম্মি ফালইয়ানজুর বিমা ইয়ারজি'। পরকালের তুলনায় দুনিয়ার দৃষ্টান্ত ওইরূপ যেমন তোমাদের কেউ সমুদ্রে আঙ্গুল ডুবায় এবং তা বের করে দেখে যে আঙ্গুলটি সমুদ্র থেকে কতটুকু পানি নিয়ে ফেলেছে। তাহলে অত্র বিবরণ থেকে আপনি কি বুঝতে পারলেন? পরকালের তুলনায় দুনিয়ার দৃষ্টান্ত হলো ওইরূপ যেমন কেউ সমুদ্রে আঙ্গুল ডুবায়। যদি আপনি সমুদ্রে আঙ্গুল ডুবিয়ে দেন, তাহলে সমুদ্র থেকে আপনি কতটুকু পানি নিয়ে ফেলবেন? কথা বলেন দেখি। হয়তোবা 1 ফোঁটা, হয়তোবা আপনার লগুলটা ভেসবে। 1 ফোঁটা, এই 1 ফোঁটা পানি হচ্ছে দুনিয়া, আর গোটা সাগরের পানি হচ্ছে পরকাল। সুবহানাল্লাহ। তাহলে সেই পরকালকে আমরা আজকে ভুলে গিয়েছি। 1 নম্বর হাদিস বললাম। দেখুন 2 নম্বর হাদিস, পরকালের তুলনায় দুনিয়ার মূল্য আল্লাহর দ্বারা কতটুকু। মিশকাতুল মাসাবির 5177 নম্বর হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ কানাতিদ দুনিয়া তা'দিলু ইনদাল্লাহি জানাহা বাউদাতান মা সাকা কাফিরান মিনহা শুরবাতান। দুনিয়ার মূল্য যদি আল্লাহর কাছে মাছির একটি পাখার সমতুল্য হতো, তাহলে কোন কাফের মুশরিককে আল্লাহ তাআলা 1 ঢোকও পানি পান করতে দিতেন না। পত্র বিবরণ থেকে কি বুঝতে পারলেন? দুনিয়ার মূল্য যদি আল্লাহর কাছে মাছির একটি পাখার সমতুল্য হতো, অর্থাৎ দুনিয়ার মূল্য যদি আল্লাহর কাছে সরিষার দানা পরিমাণ সমান হতো, তাহলে কাফের মুশরিককে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে 1 ঢোকও পানি পান করাতেন না। কিন্তু আল্লাহর কাছে দুনিয়ার মূল্য নেই বিদায় কাফের মুশরিকরা আজকে আপনার থেকেও ভালোভাবে চলতেছে। কথা বলেন ঠিক না বেঠিক? আপনার থেকেও তারা বিভিন্ন রকমের খাদ্য খাবার খাইতেছে, আপনার থেকেও তাদের সম্পদ বেশি রয়েছে, আপনার থেকেও তারা ভোগ বিলাসে জীবনযাপন করতেছে। কারণ আল্লাহর কাছে তো দুনিয়ার মূল্য নেই। একটা মাছির পাখার ডানার মূল্য আল্লাহর কাছে আছে। এই মাছির পাখার থেকেও নিকৃষ্ট এই দুনিয়া আল্লাহর কাছে। সরিষার দানা পরিমাণে এই দুনিয়ার মূল্য থাকতো, একটা কাফেরকেও আল্লাহ তাআলা পানি পান করতে দিতেন না। এই দুনিয়াতে মূল্য নেই বিদায় আল্লাহ তাআলা কাফের মুশরিক সবাইকে রিজিক দিতেছেন। সম্মানিত উপস্থিতি, আরেকটি হাদিস দেখুন দুনিয়া সম্পর্কে। মিশকাতুল মাসাবির 5157 নম্বর হাদিস। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি কান কাটা মৃত বকরির বাচ্চার নিকট দিয়ে অতিক্রমকালে বললেন,
তোমাদের মধ্যে কে এমন আছে যে 1 দিরহামের বিনিময়ে এটা তার মালিকানাভুক্ত হোক? তখন তারা বলল, আমরা কোনো কিছুর বিনিময়ে এটা আমাদের মালিকানাভুক্ত হোক তা আমরা পছন্দ করব না। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহর শপথ, এটা তোমাদের কাছে যত নিকৃষ্ট, আল্লাহর কাছে দুনিয়া এবং দুনিয়ার সম্পদ তার থেকেও নিকৃষ্ট। তাহলে অত্র বিবরণ থেকে কি বুঝতে পারলেন? যদি আপনাকে আমি বলি যে কান কাটা একটা মৃত বকরির বাচ্চা আমি আপনাকে একটা দেব, আপনি কি এটা নেবেন? আপনি নেবেন না, কারণ আপনি সেটাকে ঘৃণা করেন। কোনো কিছুর বিনিময়ে আপনি এটা নেবেন না। এটা যেমন আপনার নিকট নিকৃষ্ট, আল্লাহর কাছে এই কান কাটা মৃত বকরির বাচ্চার চেয়েও এই দুনিয়াটা বেশি নিকৃষ্ট। যে সম্পদ রয়েছে এগুলো নিকৃষ্ট আল্লাহর কাছে। তাহলে সম্মানিত, চিন্তা করেছেন যে দুনিয়াটা আসলে কত সামান্যটুকু? কিন্তু আজকে সেই দুনিয়ার পেছনে ছোট থেকে বৃদ্ধ পর্যন্ত সবাই আমরা ছুটেছি। তাহলে দুনিয়ার যে সম্পদ, অর্থ, এগুলো আল্লাহ তাআলার কাছে নিকৃষ্ট, কিন্তু এগুলোকেই আমরা আজকে গ্রহণ করার জন্য ছুটতেছি। সম্মানিত উপস্থিতি, যারা এই দুনিয়ার পেছনে ছুটবে, অর্থ সম্পদের পেছনে ছুটতে গিয়ে আল্লাহকে ভুলে যাবে, সালাত আদায় করবে না, মসজিদে আসবে না, আল্লাহর পথে সময় বের করবে না, তাহলে দেখুন তারা যদি এই অর্থ সম্পদের পেছনে ছুটে, তাহলে 1 নম্বর ক্ষতি হলো তারা দুনিয়ার প্রতি আসক্ত হয়ে পড়বে। মিশকাতুল মাসাবির 5178 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাত্তাখিযু যায়আতা ফাতারগবু ফিদ দুনিয়া। তোমরা বাগবাগিচা, ক্ষেত খামার আগ্রহের সাথে গ্রহণ করো না, তাহলে তোমরা দুনিয়ার প্রতি আসক্ত হয়ে পড়বে। তাহলে আমরা যদি বাগবাগিচা, ক্ষেত খামার, ব্যবসা বাণিজ্য, কাজকর্ম নিয়ে আমরা ব্যতিব্যস্ত থাকি, এগুলোর প্রতি যদি আমরা আসক্ত হয়ে যাই, তাহলে আমরা দুনিয়ার প্রতি আসক্ত হয়ে পড়ব। 2 নম্বর দেখুন, যারা অর্থ সম্পদের পেছনে ছুটবে, এই অর্থ সম্পদ তার দিনের ক্ষতি করবে। মিশকাতুল মাসাবির 5181 নম্বর হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 2টি ক্ষুধার্ত নেকড়ে বাঘকে ছাগলের পালে ছেড়ে দেওয়া হলে যতটুকু না ক্ষতি সাধিত হয়, কারো সম্পদ এবং প্রতিপত্তির লোভ, মর্যাদার লোভ, এর চেয়ে বেশি ক্ষতি সাধন করে তার দিনের। তো চিন্তা করুন, 2টি ক্ষুধার্ত নেকড়ে বাঘকে ছাগলের পালে ছেড়ে দেওয়া হলে যতটুকু ক্ষতি সাধিত হবে না, কিন্তু কোনো ব্যক্তির অর্থ সম্পদের লোভ, মর্যাদার লোভ, এটা তার দিনের সবচেয়ে বেশি ক্ষতি সাধন করবে, যার বাস্তব প্রমাণ আছেন আপনারাই। দেখেন আপনারা ক্ষতির মধ্যে আছেন না নাই? আপনি আপনার নিজেকেই জিজ্ঞেস করুন, তাহলে নিজের প্রশ্ন আপনি নিজেই পাবেন, নিজেই পেয়ে যাবেন, আমাকে উত্তর দিতে হবে না। সম্মানিত উপস্থিতি, 3 নম্বরে দেখুন, যারা দুনিয়ার পেছনে ছুটবে এরা ধ্বংস হয়ে যাবে। দুনিয়া আখিরাতে এদের ধ্বংস, দুনিয়াতে ধ্বংস না হলে পরকালে তাদের জন্য ধ্বংস। সম্মানিত উপস্থিতি, এ সম্পর্কে একটা হাদিস বর্ণিত হয়েছে, মিশকাতুল মাসাবির 5163 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাওয়াল্লাহি, আল্লাহর কসম, লাল ফাকরু আখশা আলাইকুম, আমি তোমাদের ব্যাপারে দরিদ্রতার ভয় করি না, ওয়ালাকিন আখশা আলাইকুম, কিন্তু আমি তোমাদের ব্যাপারে ভয় করি যে আনতুবসাতা আলাইকুমুদ দুনিয়া, তোমাদের উপর দুনিয়াকে প্রশস্ত করে দেওয়া হবে, কামা বুসিতাত আলা মান কানা ক্বাবলাকুম, যেরূপ প্রশস্ত করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর। ফাতানাফাসুহা, আর তোমরা তা লাভ করার জন্য ওইরূপ প্রতিযোগিতা করবে, কামা তানাফাসুহা, যেরূপ তারা প্রতিযোগিতা করেছিল। ওয়া তুহলিকাকুম, ফলে তা তোমাদেরকে ধ্বংস করবে, কামা আহলাকাতহুম, যেরূপ তাদেরকে ধ্বংস করেছিল। তাহলে সম্মানিত উপস্থিতি, অত্র বিবরণ থেকে কি বুঝলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কসম করে বলেছেন, আমি তোমাদের ব্যাপারে দরিদ্রতার ভয় করি না, কিন্তু আমি তোমাদের ব্যাপারে ভয় করি যে তোমাদের উপর দুনিয়াকে প্রশস্ত করে দেওয়া হবে, ফলে তোমরা তা লাভ করার জন্য প্রতিযোগিতা করবে। যেমন পূর্ববর্তী লোকেরা প্রতিযোগিতা করেছিল, তেমনি তোমরা প্রতিযোগিতা করবে, ফলে এটা তোমাদেরকে ধ্বংস করবে, যেরূপ তাদেরকে ধ্বংস করেছিল।
তাহলে সম্মানিত উপস্থিতি, যদি আপনি ধন সম্পদের পিছনে ছোটেন তাহলে আপনার কি ক্ষতি হবে, এই ক্ষতি আপনাদের সামনে তুলে ধরলাম। কিন্তু যদি আপনি আল্লাহওয়ালা পরহেজগার হন, ইমানদার হন, সালাত ঠিকভাবে আদায় করেন, এরপরে যদি আপনি ধন সম্পদ উপার্জন করেন, কোনো আপত্তি নেই। আপনি লক্ষ লক্ষ টাকা উপার্জন করতে পারেন, কারণ বিশ্বনবী বলেছেন যে অবশ্যই আমাদেরকে উপার্জন করতে হবে। কারণ আপনি যদি 10 টাকা উপার্জন করেন, এই 10 টাকা থেকে 1 টাকা দান করতে পারবেন না? অবশ্যই পাবেন। আর প্রত্যেক ব্যক্তিকে দান করা উচিত, এ কথা বিশ্বনবী বলেছেন। সুতরাং উপার্জন আপনি করেন, ব্যবসা বাণিজ্য আপনি করেন, কাজকর্ম আপনি করেন, কিন্তু কাজ যেন, ব্যবসা যেন আপনার সালাত থেকে বিরত না রাখে, কাজকর্ম যেন, ব্যবসা বাণিজ্য যেন এবং অন্যান্য কাজ যেন আপনাকে আল্লাহর স্মরণ থেকে বিরত না রাখে। কিন্তু আপনি তো এটা খেয়াল করতেছেন না, কারণ আপনাকে যে শয়তান ভুলিয়ে রেখেছে এটা আপনি ভুলেই গিয়েছেন। সম্মানিত উপস্থিতি, যখন আপনাকে আমাকে সৃষ্টি করা হয়েছে, যখন দুনিয়াতে প্রেরণ করা হয়েছে, ইবলিসকে যখন দুনিয়াতে প্রেরণ করা হয়েছিল, তখন সে ওয়াদা করেছিল আল্লাহর সঙ্গে, আল্লাহ আমি আদম সন্তানকে জাহান্নামে নিয়েই ছাড়ব। তাহলে সে আপনাকে আমাকে কিভাবে জাহান্নামে নিয়ে যাবে সব সময় সে প্রস্তুত। কিন্তু আমরা সেই শয়তান সম্পর্কে জ্ঞান রাখি না। আপনাকে যে সালাত থেকে বিরত রাখেছে আপনি সেটা বুঝতে পারতেছেন না। আপনাকে যে পাপ কাজের মধ্যে লিপ্ত রেখেছে আপনি সেটা বুঝতে পারতেছেন না। আপনাকে যে দুনিয়ার প্রতি আসক্ত করে রেখেছে আপনি এটা বুঝতে পারতেছেন না। বুঝবেন কিভাবে? কারণ আপনার তো কোনো চেষ্টা নেই সংশোধন হওয়ার। যদি আপনার সংশোধন হওয়ার চেষ্টা থাকতো তাহলে অবশ্যই আল্লাহ আপনাকে হেদায়েত দান করতেন, কিন্তু আপনার চেষ্টাই নেই, আপনি হেদায়েত পাবেন কিভাবে? অনেকেই বলে এত আলোচনা করা হয়, এরপরেও তো কেউ হেদায়েত হয় না। সম্মানিত উপস্থিতি, হেদায়েতের দায়িত্ব আল্লাহ তাআলা কাউকে দেননি। এখানে আমি আলোচনা করব অথবা আরো যদি বড় আলোচক এসে আলোচনা করে, এই হেদায়েতের দায়িত্ব নিয়ে কেউ এসে নেই। হেদায়েতের দায়িত্ব আছে আল্লাহ তাআলার হাতে। তিনি যাকে ইচ্ছা তাকে হেদায়েত দান করবেন, কিন্তু আপনার চেষ্টা থাকতে হবে, তবেই তো আল্লাহ আপনাকে হেদায়েত দান করবেন। আপনার যদি চেষ্টা না থাকে, আপনার যদি সংশোধন হওয়ার সুযোগ না থাকে, তাহলে আপনি কিভাবে হেদায়েত হবেন? সম্মানিত উপস্থিতি, তাহলে দেখুন, ধন সম্পদের মোহে পড়ে যদি আপনি এই দুনিয়াবী জীবন কাটান তাহলে কি ক্ষতি করবে তা বললাম। এবারে দেখুন, কিয়ামতের দিনেও আপনার লক্ষ কোটি টাকা থাকলেও কোনো উপকারে আসবে না। আল্লাহর কালাম সাক্ষ্য দেয়, পবিত্র কোরআনুল কারীম এর 26 নম্বর সূরা আশ-শুআরা এর 88 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন, ওয়ালা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। সেদিন ধন সম্পদ ও সন্তান সন্ততি কোনো উপকারে আসবে না। তাহলে সেদিন কিয়ামতের দিন আপনার ধন, আপনার সম্পদ, আপনার সন্তান সন্ততি কেউ আপনার উপকার করতে পারবে না। যেটা আপনি আল্লাহর পথে দান করেছেন এটাই হচ্ছে আপনার মূলত সম্পদ। এটার বিনিময় আপনি কিয়ামতের দিন পাবেন ইনশাআল্লাহ। তাছাড়া বাকি যা কিছু রয়েছে এগুলো আপনার একটাও নয়, যেটা দান করেছেন সেটা হচ্ছে আপনার সম্পদ। এই সম্পদ কিয়ামতের দিন আপনার কোনো উপকারে আসবে না। কিন্তু সম্মানিত উপস্থিতি, ধন সম্পদ যদি আপনার দিনের ক্ষতি করে, ধন সম্পদ যদি আপনাকে ধ্বংস করে, এরপরেও আপনি ধন সম্পদ উপার্জন করবেন, কারণ আদম সন্তানের আকাঙ্ক্ষা শেষ হয় না। একথা বিশ্বনবী বলেছেন। মিশকাতুল মাসাবির 5273 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ কানা ইবনে আদম ওয়াদিয়ানি মিন মালিন, আদম সন্তানকে যদি ধন সম্পদে পরিপূর্ণ 2টি উপত্যকাও দেওয়া হয়, অন্য বর্ণায় এসেছে দুটি স্বর্ণের পাহাড়ও দেওয়া হয়, লাবতাগা সালিসান, সে তৃতীয়টির আকাঙ্ক্ষা করবে। ওয়ালা ইয়ামলাউ জাওফা ইবনে আদম ইল্লা তুরাব, আদম সন্তানের পেট মাটি ছাড়া অন্য কিছুই পূর্ণ করতে পারে না। অত্র বিবরণ থেকে কি বুঝতে পারলেন? আদম সন্তানকে যদি ধন সম্পদে 2টি উপত্যকাও দেওয়া হয়, স্বর্ণের পাহাড়ও দেওয়া হয়, তাহলে সে তৃতীয়টির আকাঙ্ক্ষা করবে। যদি তৃতীয়টি দেওয়া হয় সে চতুর্থটির আকাঙ্ক্ষা করবে। এভাবে তার আকাঙ্ক্ষা শেষ হবে না। কতদিন পর্যন্ত? যেদিন মানুষরা তাকে 3 মুষ্টি মাটি দেবে সেদিনই তার আকাঙ্ক্ষা শেষ। সুতরাং সম্মানিত উপস্থিতি, আল্লাহ আপনাকে যতটুকু সম্পদ দিয়েছেন, আল্লাহ আপনাকে যতটুকু রিজিক দিয়েছেন, এটার উপরে সন্তুষ্ট থাকুন, অল্পে তুষ্ট থাকুন, আল্লাহর ইবাদত করুন, পরকালীন জীবনের কথাকে স্মরণ করে আল্লাহর পথে ফিরে আসুন।
তাহলে আপনি কিয়ামতের দিন সফল কাম হতে পারবেন, তাছাড়া কিয়ামতের দিন আপনি সফল কাম হতে পারবেন না। সম্মানিত উপস্থিতি, এবারে দেখুন, যারা একদম দুনিয়ার পেছনে ছুটছে, ভুলেও কোনোদিন মসজিদে আসে না, 5 ওয়াক্ত সালাত আদায় করে না, এই সমস্ত ব্যক্তিদের মৃত্যুর সময় ঈমান নসিব হবে না। এই সম্পর্কে একটি ঘটনা দেখুন, আল জাওয়াবুল কাফি গ্রন্থে বর্ণিত হয়েছে। দুনিয়ার পেছনে জীবন শেষ করেছে এমন এক ব্যক্তির মৃত্যুর সময় ঘনিয়ে এলো। মৃত্যু যন্ত্রণায় সে কাতর হয়ে গেল। চারিদিকে তার ছেলেমেয়েরা সমবেত হলো, সমবেত হয়ে তাকে লা ইলাহা ইল্লাল্লাহ বলার জন্য বলল। কিন্তু লোকটি চিৎকার করতে লাগলো, চেঁচামেচি করতে লাগলো। সে কালিমা পাঠ না করে চিৎকার চেঁচামেচি করতে লাগলো। ছেলেমেয়েরা আবার তাকে কালিমা পাঠ করার জন্য বলল, লা ইলাহা ইল্লাল্লাহ বলার জন্য বলল। কিন্তু সে চিৎকার করে বলতে লাগলো, অমুক ঘরটা এভাবে মেরামত করো, অমুক বাগানে অমুক ফসল রোপণ করো, অমুকের কাছ থেকে দোকানটা এত টাকা দিয়ে নিয়ে নাও। এ কথাগুলো বারবার বলতে বলতে সে মৃত্যুবরণ করলো, সে কালিমা পাঠ করলো না, নাউযুবিল্লাহ। অত্র ঘটনা থেকে আপনারা কি শিক্ষা গ্রহণ করলেন? যারা দুনিয়ার পেছনে ছুটেছেন, দুনিয়াকে নিয়ে যারা ব্যতিব্যস্ত, এই সমস্ত ব্যক্তিদের যদি মৃত্যুর সময় উপস্থিত হয় আর লোকেরা যদি তাকে কালিমা পড়তে বলে, এর মুখ দিয়ে কালিমা বের হবে না। যার সাথে সম্পৃক্ত ছিল সে সেটাই মুখ থেকে বলবে। যদি সে আপনার দুনিয়া নিয়ে ব্যতিব্যস্ত ছিল, কাজকর্ম নিয়ে ব্যতিব্যস্ত ছিল, জমিতে ফসল রোপণ করা নিয়ে ব্যতিব্যস্ত ছিল, মৃত্যুর সময় সে বলবে অমুক বাগানে ফসল রোপণ করো। যারা ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যতিব্যস্ত, তারা মৃত্যুর সময় যদি তাদেরকে কালিমা পড়তে বলা হয়, তারা বলবে যে অমুক দোকানটা অমুকের কাছ থেকে এত টাকা দিয়ে নিয়ে নাও। মৃত্যুর সময় একথাই বলবে। যে সমস্ত যুবকেরা খেলার সাথে সম্পৃক্ত, আল্লাহর স্মরণ করে না, সালাত আদায় করে না, এই সমস্ত ছেলেদের, এই সমস্ত যুবকদের মৃত্যুর সময় যদি উপস্থিত হয় আর এদেরকে যদি কালিমা পড়তে বলা হয়, এদের মুখ থেকে কালিমা বের হবে না। এদের মুখ থেকে বের হবে আমি ছক্কা খেলি, আমি ক্যারাম বোর্ড খেলি, আমি দাবা খেলি। মুখ থেকে এ কথাই তার বের হবে। বিশেষ করে যুবকদেরকে বলবো, আজকে যুবকরা আজকে পরকাল সম্পর্কে বেশিরভাগই উদাসীন। আজকে তারা খেল তামাশা নিয়ে ব্যতিব্যস্ত, ছক্কা লুডু ক্যারাম বোর্ড বিভিন্ন খেলাধুলায় তারা নিয়ে ব্যতিব্যস্ত। অথচ ছক্কা লুডু ক্যারাম বোর্ড এগুলো হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের নাফরমানিমূলক কাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লাইবা বিন নারদি ফাকাদ আসাল্লাহ ওয়া রাসূলহু। যে ব্যক্তি দাবা খেললো সে আল্লাহ এবং তার রাসূলের নাফরমানি করলো, নাউযুবিল্লাহ। যে ব্যক্তি দাবা, ছক্কা, লুডু, ক্যারাম বোর্ড, ফর, তাস, জুয়া এগুলো খেলা খেলে, এরা আল্লাহ এবং তার রাসূলের নাফরমানি করে, নাউযুবিল্লাহ। এই নাফরমানিমূলক অবস্থায় যদি তাদের মৃত্যু হয়, তাহলে তাদের মৃত্যু হবে ইমানি মৃত্যু হবে না, তাদের মৃত্যু হবে বেঈমানের উপর। চিন্তা করুন, শুরুতেই বলেছিলাম যে আজকে ফজরের সালাতে এই 40 জন যুবকের একজন যুবক শুধু উপস্থিত হয়েছিল, বাকিরা কেউই নেই। যারা বিবাহিত 20 থেকে 30 বছরের মধ্যে, এরাও প্রায় 40 জন। এই 40 জনের মধ্যে কেউই উপস্থিত হয়নি জামাতের মধ্যে। তাহলে তারা কোথায় সালাত আদায় করলো? আমার প্রশ্ন, বাড়িতে নাকি মসজিদে এসে, না অন্য কোথাও? সম্মানিত উপস্থিতি, দুঃখ লাগে এই বিষয়গুলো বলতে। আজকে আমরা সবাই বুঝি কোনটা ভালো, কোনটা মন্দ, কি করলে আমাদের উপকার হবে, কোথায় গেলে আমাদের ক্ষতি হবে, এ সম্পর্কে আমরা সবাই জানি। এদের সম্পর্কে কাউকে জ্ঞান দেওয়া লাগে না। কিন্তু পরকাল সম্পর্কে আপনাকে কেন জ্ঞান দেওয়া লাগে আমি বুঝলাম না। কেন আপনি উদাসীন? কেন আপনি অর্থ সম্পদের পেছনে ছুটে মসজিদে আসার সুযোগ পান না? কেন আপনি অর্থ সম্পদের পেছনে ছুটে, কাজ কামের ছুটে মসজিদে এসে সালাত আদায় করার সুযোগ পান না? অথচ যুবক ভাইয়েরা যারা আর কি সালাত আদায় করেন না, এই সমস্ত ব্যক্তিদের অন্তরটা যদি মসজিদের সাথে সংযুক্ত থাকতো, রব্বুল আলামিন বিশ্ব নবীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন যে কিয়ামতের দিন আল্লাহ তাআলা এদেরকে আরশের ছায়াস্থান দান করবেন। সুবহানাল্লাহ। মিশকাতুল মাসাবির 5000 অর্থাৎ 701 নম্বর হাদিস।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। আল্লাহ তাআলা কিয়ামতের দিন 7 শ্রেণীর ব্যক্তিকে আরশের ছায়া স্থান দান করবেন। কয় শ্রেণীর ব্যক্তি? 7 শ্রেণীর ব্যক্তিকে আরশের ছায়া স্থান দান করবেন। এর মধ্যে এক শ্রেণীর ব্যক্তির ওই ব্যক্তি ওয়ারুজুলুন মুআল্লাকুন বিল মসজিদ, যার অন্তরটা মসজিদের সাথে সংযুক্ত থাকে। অর্থাৎ যখন সে মসজিদে সালাত আদায় করার জন্য আসে, সালাত আদায় করার পর যখন সে মসজিদ থেকে বের হয়ে যায়, আবার কখন সে মসজিদে আসবে, কখন মসজিদে সে সালাত আদায় করবে, এই নিয়ে যারা ব্যতিব্যস্ত থাকে, রব্বুল আলামিন তাদেরকে আরশের ছায়া স্থান দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে আজকে যদি আমি গত 1 মাস আপনাদের সামনে তুলে ধরি, এই 1 মাস থেকে আমরা সবাই মসজিদ থেকে গাফেল। আমরা কেউই সালাতে আসি না। জোহরের সময় 3 জন, আসরের সময় 4 জন, মাগরিবের সময় 5-7 জন, এশার সময় 2-3 জন, ফজরের সময় 4-5 জন। তাছাড়া বাকি কোনো ব্যক্তি আর মসজিদে সালাত আদায় করতে আসে না। সবাই দুনিয়াকে নিয়ে ব্যতিব্যস্ত, কাজকর্ম নিয়ে ব্যতিব্যস্ত, অর্থ সম্পদ উপার্জনের পেছনে সবাই ছুটেছে। এগুলো কি বাস্তব কথা বললাম না আমি বানিয়ে বললাম? বলেন, বাস্তব। সম্মানিত উপস্থিতি, আমি আপনাকে জান্নাতের সুসংবাদ দেওয়ার জন্য এখানে দাঁড়িয়েছি, জাহান্নাম থেকে বাঁচানোর জন্য এই কথাগুলো বলতেছি। আজকে যুবকেরা খেল তামাশায় ব্যস্ত, ছক্কা, লুডু, গল্প গুজব, মোবাইল, আপনার বিভিন্ন জায়গায় ঘোরা নিয়ে যুবকেরা আসতে ব্যস্ত। যুবক ভাইদেরকে বলবো, যুবকেরা তোমরা যে তোমাদের এই যৌবনকাল আল্লাহর পথে ব্যয় না করে শয়তানি পথে ব্যয় করতেছো, কিয়ামতের দিন কিন্তু তোমাকে জবাব দিতে হবে। তোমাকে একটা হাদিস বলি, তুমি হাদিসটা খুলে দেখতে পারো। মিশকাতুল মাসাবির 5197 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আদম সন্তান 5টি প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত এক পা অগ্রসর হতে পারবে না। এর মধ্যে একটি হলো ওয়ান উমরিহি, তার গোটা জীবনের সময় সম্পর্কে জিজ্ঞেস করা হবে। আপনার যে 50 বছর দেওয়া হয়েছিল, 40 বছর দেওয়া হয়েছিল, 60 বছর, 70 বছর দেওয়া হয়েছিল, এই গোটা 70 বছর, 50 বছর কোন পথে ব্যয় করেছেন, এর জবাব না দেওয়া পর্যন্ত এক পা আল্লাহর নিকট থেকে অগ্রসর করতে পারবেন না। 2 নম্বর প্রশ্ন হলো ওয়ান শাবাবিহি, এই গোটা জীবনের মধ্যে একটা যৌবনকাল ছিল, এই যৌবনকাল সম্পর্কে জিজ্ঞাসিত করা হবে। এই যৌবনকাল সে খেলতামাশায় কাটালো নাকি আল্লাহর পথে ব্যয় করলো? সেই যৌবনকাল সে অশ্লীল অপকর্ম কাজে কাটিয়ে দিল নাকি সালাত আদায় করে, কোরআন তেলাওয়াত করে, জিকির আজকার করে কাটিয়ে দিল? এর জবাব না দেওয়া পর্যন্ত কোনো যুবক এক পা কিয়ামতের দিন অগ্রসর হতে পারবে না। সুতরাং যুবক, তুমিই ভাবো যে তুমি যে পরকালের সম্মুখীন হবে, তোমাকে তো একদিন মৃত্যুবরণ করতেই হবে, নাকি তুমি মারা যাবে না? চিরস্থায়ী হিসেবে পৃথিবীতে আসলে নাকি মারা যাবে না তুমি? চিন্তা করো, তোমার মতো অনেক যুবক এই পৃথিবী থেকে চলে গিয়েছে, তোমার সামনেই তরতাজা যুবক মারা গিয়েছে, তুমি দেখেছো নিজ চোখে। তুমিও যে কখন মারা যাবা এর কোনো গ্যারান্টি নেই। তোমার যে কোন জায়গায় মরণ হবে তুমি এটাও জানো না। সুতরাং প্রস্তুত হয়ে যাও। আল্লাহর দরবারে তুমি কি জবাব দেবা, এই জবাবের জন্য তুমি তৈরি হয়ে যাও। যদি তুমি তৈরি হও তাহলে পরকালের দিন তুমি জবাব দিতে পারবা। সম্মানিত উপস্থিতি, তাহলে যারা দুনিয়ার জীবনে সময় শেষ করে দিয়েছে এমন ব্যক্তিদের মৃত্যুর সময় ঈমান নসিব হবে না। দেখুন, যারা দুনিয়াকে প্রাধান্য দেয়, পৃথিবীতে সীমা লঙ্ঘন করে, এই সমস্ত ব্যক্তিরা জাহান্নামের অধিবাসী হবে। এ সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের 79 নম্বর সূরা, সূরা আন-নাজিয়াত এর 37 থেকে 39 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেছেন, যে ব্যক্তি পার্থিব জীবনকে প্রাধান্য দেয়, যে ব্যক্তি পার্থিব জীবনকে প্রাধান্য দেয় এবং সীমা লঙ্ঘন করে, ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, তার ঠিকানা হবে জাহান্নাম। নাউযুবিল্লাহ। তাহলে যারা পার্থিব জীবনকে প্রাধান্য দিবে, দুনিয়াতে সীমা লঙ্ঘন করবে, আল্লাহর নাফরমানিমূলক কাজ করবে, আর আল্লাহর নাফরমানিমূলক কাজ হলো কিন্তু সালাত না আদায় করা। সালাত আদায় করার জন্য আল্লাহ আপনাকে বলেছেন, বিশ্বনবী বলেছেন। সুতরাং এই নাফরমানিমূলক কাজ যদি আপনি করেন, এমত অবস্থায় যদি আপনার মৃত্যু হয়, তাহলে আপনার ইমানই মৃত্যু হবে না, আপনাকে জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে। সম্মানিত উপস্থিতি, সুতরাং আমি সকলকে উদারত আহ্বান জানাবো আমার পক্ষ থেকে এবং আমার জামাতবাসী এবং এই মসজিদের মুয়াজ্জিন হিসেবে সকলের প্রতি আমার উদারত আহ্বান যে আপনারা জীবনে 5 ওয়াক্ত সালাত নিয়ে আসুন। আপনারা সকলেই অবগত আছেন, গত কয়েকদিন আগে কিন্তু একটা জানাজা হয়েছিল, সেই জানাজা কিন্তু ইমাম সাহেব পড়াননি। কি কারণ? বেনামাজি ছিল। সুতরাং বেনামাজি অবস্থায় যদি কেউ মারা যায় এই জামাতে,
গোসল আমাদের দ্বারাই হবে না, তার জানাজাও আমাদের দ্বারাই হবে না। কারণ বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেনামাজির জানাজা পড়েননি, আমরাও তার জানাজা পড়াবো না। সুতরাং সতর্ক সাবধান হয়ে যান। যদি আপনার বেনামাজি অবস্থায় মারা যান, আপনি আপনার গোসলও দেওয়া হবে না, আপনার জানাজাও পড়ানো হবে না। আপনি কাকে দিয়ে পারেন তাকে দিয়ে জানাজা পড়ে নেবেন। আর যদি আপনি সালাত আদায় করেন, তাহলে আমাদেরকে বলা লাগবে না মৃত্যুর আগে আমি উপস্থিত হবো ইনশাআল্লাহ, মৃত্যুর আগে উপস্থিত হয়ে আমি গোসল দেবো আপনাকে, যদি আপনি 5 ওয়াক্ত সালাতি হন। কিন্তু বেনামাজি হলে আপনারা আমাকে ডাকবেন না গোসল দেওয়ার জন্য, আমি আপনার কাছে মাপ চাই। সম্মানিত উপস্থিতি, সুতরাং সতর্ক হয়ে যান। সম্মানিত উপস্থিতি, অনেক কথা বললাম পরকাল এবং দুনিয়া সম্পর্কে। আল্লাহ যেন আমাদেরকে আলোচনা বুঝে পরকালমুখী হওয়ার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। বিশেষ করে আমি যুবক ভাইদের জন্য দোয়া করব, আল্লাহ তুমি যুবক ভাইদেরকে হেদায়েত দান করো। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি তাদেরকে 5 ওয়াক্ত সালাত